আশা করি তোমরা সবাই ভালো আছো। সহজ সরল রান্না চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি তোমাদেরকে খুব সহজভাবে খুব কম মশলায় বেসিক মশলা দিয়েই আমি তোমাদের একটা চিকেন কারি বানিয়ে দেখাচ্ছি। দেখো, এখানে আমার 1 কিলো চিকেন আছে। আমি এটাকে প্রথমে একটু ম্যারিনেট করে নেব। প্রথমে আমি দেখো, হ্যাঁ, একটু লবণ দিচ্ছি। হুম। আর এই দেখো, একটু তেল দেবো, এই যে সর্ষার তেল দেবো 2 চামচ। এই যে সর্ষার তেল দিলাম। এবারে এই যে 2 চামচ টক দই দিয়ে, আর এই হলুদ দিয়ে আমি এটাকে ম্যারিনেট করে রাখবো। 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রাখবো। দেখো, তাহলেই হয়ে যাবে 10 মিনিটে। এইভাবে আমি আর একটু হলুদ লাগবে, একটু এটাকে আর 1 চামচ দিয়ে দিলাম। এইভাবে আমি এটাকে চিকেনটাকে ম্যারিনেট করে 10 মিনিটের জন্য আমি রেখে দিচ্ছি। 10 মিনিট হয়ে গেছে। আমি 10 মিনিট পরে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। দেখো, খুব কম তেলে ভাগ করব, হ্যাঁ না। তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হলে এই 3টে তেজপাতা দিয়ে দিচ্ছি। এবার আমি পেঁয়াজ, গ্রেট করা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। আমি এটা চপ করে নিয়েছি, কিন্তু বেশি ঘন হবে না ঝোলটা, ওই জন্য আমি একটু চপ করে নিয়েছি। মিডিয়াম সাইজের 3টে পেঁয়াজ, 1 কেজিতে 3টে পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে, যখন কালারটা একটু এরকম ব্রাউন কালারের হয়ে আসবে, তখন এই দেখো 2 চামচ রসুন বাটা, এই 2 চামচ আদা বাটা, এই 2 চামচ আদা বাটা দিয়ে দিলাম। এবার একটু রসুনটাকেও, আদাটাকেও একটু একটু ফ্রাই করে নেব। এবার আমি এর ভিতরে দেখো, 1 চামচ ধনিয়া পাউডার, 1 চামচ জিরা পাউডার, 1 চামচ কাশ্মীরি লঙ্কা পাউডার, আর এই 1 চামচ লাল লঙ্কা পাউডার। আন্দাজ করে দেবে লঙ্কাটা। আর এই একটু অল্প করে মশলার যতটুকু লাগবে অতটুকু লবণ দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। তারপরে একটু একটা টমেটো কুচি, টমেটো কুচিটা দিয়েও একটু সাঁতলিয়ে নেব। নিয়ে এবার আমি চিকেনটাকে দিয়ে দেবো। হ্যাঁ, এরকম এবার চিকেনটাকে ভালো করে কষাতে হবে। দেখো, এটা চিকেনটা ভালো করে কষিয়ে ঢেকে ঢেকে, কিন্তু স্লো আছে, একটু স্লো টু মিডিয়াম আঁচে দিয়ে একটু ঢেকে ঢেকেই কষাতে হবে। আমি ঢেকে দিলাম, একটু কষাতে হবে, এভাবে কষিয়ে নিচ্ছি। আর একটু দেখো, লবণ একটু লাগবে, হ্যাঁ না, লবণ কমই দিয়েছিলাম,
আর একটু লবণ দিচ্ছে, কিন্তু আন্দাজ করে তোমরা লবণটা চেক করে টেস্ট করে করেই দিও, হ্যাঁ না। এইভাবে আমি আবার ভালো করে ঢেকে ঢেকে মাংসটা কষিয়ে নেব। ঢেকে দিলাম, ঢেকে আমি কষিয়ে নিচ্ছি। দেখো বারবার খুলে খুলে কিন্তু এটা ভালোভাবে নাড়িয়ে এটা কষাতে হবে। এই যে জলটা বেরিয়েছে না, এই জলটাতেই কিন্তু চিকেনটা সব সেদ্ধ হয়ে যাবে। বারবার এটাকে খুলে খুলে ভালো করে নাড়িয়ে কষাতে হবে। হ্যাঁ, দেখো এইভাবে কষিয়ে নিতে হবে। আবার আমি ঢেকে দিচ্ছি, ঢেকে এইভাবে ভালোভাবে কষাতে হবে। যত কষাবে তত টেস্ট হবে মাংস, হ্যাঁ না। এবার আমি চিকেন মশলাটা দিয়ে দেবো। দেখো 2 চামচ চিকেন মশলা এই দিয়ে দিচ্ছি, দিয়ে আবার একটু কষাবো। হ্যাঁ, ভালো করে কষাতে হবে, যত কষাবে তত টেস্ট হবে। এভাবে ভালো মিক্স করে নিলাম, চিকেন মশলাটাকে মিক্স করে নিয়ে আবার একটু ঢেকে দিচ্ছি। আঁচ স্লো থেকে একটু মিডিয়াম রাখতে হবে। হ্যাঁ, চিকেন কষাটা কিন্তু হয়ে গেছে। হ্যাঁ, চিকেন কারিটা হয়ে গেছে, আমি ভালো করে মতলব কষিয়ে নিয়েছি। এইভাবে দেখো, এইভাবে যখন তেলটা ছেড়ে দেবে তখন মনে করবে যে হয়ে গেছে কষানো ভালো করে। এখন লুচি দিয়ে খাও, পরোটা দিয়ে খাও, ভাতের সাথে খাও, যেভাবে খাও খুব টেস্টি হয়। আমি কিন্তু আলাদা করে আর কোনো গরম মশলা দিলাম না, কেন এত গরমের ভিতরে গরম মশলা দিলাম না। চিকেন মশলাটা যে দিয়েছি না, তাতেই কিন্তু হয়ে যাবে। আর যদি তোমরা একটু ঝোল চাও তাহলে একটু জল দিয়ে, গরম জল দিয়ে, অবশ্যই গরম জল দিয়ে একটু বানিয়ে নিতে পারো। আমি এভাবে কষাই রাখলাম। হ্যাঁ, এই দেখো আমার চিকেন কষাটা কিন্তু, কারিটা আমার একদম রেডি হয়ে গেছে। ঠিক আছে, এই দেখো খুব ভালো করে কষাতে হবে, যত কষাবে ততই কিন্তু টেস্ট হবে মাংস। হ্যাঁ, এই দেখো হয়ে গেছে আমার। আমি একটা তোমাদের পাত্রে উঠিয়ে দেখাবো। দেখো আমি তোমাদেরকে একটা পাত্রে উঠিয়ে দেখাচ্ছি। দেখো ক্যা ডেডলি লাগছে বলো, দারুণ না খেতে, খুব টেস্ট হয়েছে, খুব টেস্ট হয়। এইভাবে তোমরা একবার বানিয়ে খেয়ে দেখো। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে একটা লাইক করো, সবার সাথে শেয়ার করো, আর কমেন্ট করে জানিও কেমন হলো। আবার একটা রেসিপি নিয়ে আমি তোমাদের কাছে আসবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।